আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা আলোচনা করব, অনেকে আমার কাছে ইতিমধ্যে মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন যে ভাই আমার ছাগল পানি পান করে না, আমার ছাগলকে কিভাবে পানি পান করাবো। এর মধ্যে আরও একটি ভাই কমেন্ট করেছে যে ভাই আমার গাভীন ছাগল পানি খেতে চায় না, এই ছাগলকে কিভাবে পানি খাওয়াবো। কারণ হচ্ছে গাভীন ছাগলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পানি। শুধু গাভীন ছাগল নয়, প্রত্যেকটা ছাগলকে সুস্থ রাখতে গেলে পানি খুব দরকারি। এই পানি খাওয়ালেই বা পানি খেলেই ছাগল সুস্থ থাকবে। তো বন্ধুরা, সবার মনে প্রশ্ন আসতেছে যে আমরা ছাগলকে কিভাবে পানি খাওয়াবো বা গাভীন ছাগলকে কিভাবে পানি খাওয়াবো, সেটা এখন আমি বলে দিচ্ছি। আগে আপনারা একটা পানির পাত্র নেবেন, সেই পানির পাত্রটা ভালো করে ধুয়ে মুছে তারপর সেখানে একটা পরিষ্কার পানি নেবেন। ওর সাথে হচ্ছে আপনারা কয়েক মুঠ ভুসি দিবেন, তার সাথে আবার আপনারা চিটা গুড় বা লালি দিবেন। এই তিনটা আপনারা অনেক ভালো করে মিক্স করবেন। যখন মিক্স করবেন তখন দেখতে পারবেন এর সাথে আলাদা একটা গ্রান বের হয়েছে। এই গ্রান আলাদা পানিটা যখন আপনারা ছাগলের সামনে দিবেন তখন দেখবেন ছাগল এই গ্রানের কারণে অল্প অল্প একটু খাচ্ছে। যখন আপনারা এটাকে অভ্যাস করাবেন, প্রত্যেক দিন দিবেন, তখন দেখবেন যে ছাগল একটু একটু থেকে অনেকখানি পানি খাচ্ছে। সব কিছুর জন্য এই অভ্যাসটা হচ্ছে বড়। আপনারা যদি ছাগলকে প্রতিনিয়ত এই অভ্যাসটা কন্টিনিউ রাখতে পারেন তাহলে দেখবেন যে ভবিষ্যতে আপনাদের ছাগলকে পানি খাওয়াতে গেলে আর এইসব জিনিসগুলো লাগবে না, শুধু পানি দিলেই দেখবেন যে অটোমেটিক খেয়ে নিচ্ছে। আর আমি একটা কথা বলে দিচ্ছি, ছাগলকে যদি আপনারা সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই ছাগলকে পানি খাওয়াতে হবে। আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি যে ছাগলকে কিভাবে পানি খাওয়াবেন। আপনারা একটা পানির পাত্র নেবেন, ওই পানির পাত্রে পরিষ্কার পানি নেবেন, ওই পরিষ্কার পানির সাথে কয়েক মুঠ ভুসি নেবেন, তার সাথে চিটা গুড় বা লালি নেবেন। এটা ভালো করে মিক্স করবেন, ভালো করে মিক্স করে ছাগলের সামনে দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ খেয়ে নিবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।